সুধী ভক্ত মণ্ডলী, নবোদয় সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে সকলকে জানাই শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেবী আদ্যাশক্তি মহামায়া পরম চৈতন্য স্বরূপা, নিত্য সর্বব্যাপী তার মহিমা। তথাপি বিবিধ অসুর নাশে নব নব রূপে তার আবির্ভাব ঘটে বারংবার। কখনো তিনি মহিষাসুর মর্দন করেন মহালক্ষ্মী রূপে, কখনো বা মহা সরস্বতী রূপে শম্ভু নিশুম্ভকে বধ করেন, আবার কখনো মহাকালী রূপে জগতের সকল অশুভ শক্তিকে গ্রাস করেন। সুধী মণ্ডলী, ১৩তম বর্ষের নিবেদন তিন পীঠস্থানের অন্যতম পীঠস্থান আদ্যাপীঠ। চলুন এই আদ্যাপীঠ সম্পর্কে জেনে নিন। বাংলাদেশের চট্টগ্রাম থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় কবিরাজি পড়তে আসেন অন্নদাচরণ ভট্টাচার্য, যিনি অন্নদা ঠাকুর নামে বহুল পরিচিত। তারপর একদিন তার দেখা হলো জগৎ গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে। জয় মা, জয় মা। তোর তো কবিরাজির ব্যবসা হবে না রে বাবু। জয় মা। কেন ঠাকুর, কেন? কি এমন হলো যে আমার কবিরাজি বিদ্যা অর্জনটাই তুচ্ছ হয়ে গেল? ওরে ওরে অন্নদা, তোর হাত ধরে যে মা আদ্যাশক্তি প্রতিষ্ঠিত হবে। জয় মা, জয় মা। তারপর ঠাকুর রামকৃষ্ণদেবের নির্দেশে অন্নদা ঠাকুর ইডেন গার্ডেন্সে ঝিলের ডুব দিয়ে এক 18 ইঞ্চি মায়ের উষ্ঠি পাথর মূর্তি খুঁজে পান। তারপর রামনবমী রাতে অন্নদা ঠাকুর স্বপ্নাদেশ পান। অন্নদা, কাল যে বিজয়া দশমী, তুমি আমাকে গঙ্গায় বিসর্জন দিও। মা গো, মা, কি এমন ভুল করলাম যে তুমি চলে যেতে চাইছো মা? মা, মা গো। না না, তা নয়। আমি শুধু শাস্ত্রবিহিত মতে পুজো পেতে চাই না। মা খেয়ে নাও, মা পড়ে নাও, এমন সহজ সরল ভাষায় যে ভক্ত নিজের দৈনন্দিন ব্যবহার্য বস্তু আমাকে নিবেদন করবে, সেটাই হবে আমার আসল পুজো। যদি কোনো ভক্ত আমার সামনে আদ্যাস্তোত্র পাঠ করে, তাহলে আমি বিশেষ আনন্দিত হব। তারপর মায়ের মুখ নিঃসৃত সেই আদ্যস্তোত্র অন্নদা ঠাকুর নিজ হাতে লেখেন, যা আদ্যস্তোত্র নামে ব্যাপক পরিচিত। 1918 সালে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নির্দেশে অন্নদা ঠাকুর ঋষিকেশ যান এবং মন্দির নির্মাণের নির্দেশ পান। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, সৃষ্টির পর পৃথিবীর বুকে এমন মন্দির সৃষ্টি হতে চলেছে যেখানে ঈশ্বরের প্রকট আবির্ভাব ঘটবে। তার মাহাত্ম্য এতটাই হবে যে মন্দির স্পর্শ করলেই ভক্তদের উদ্ধার মিলবে। এটি কোনো শক্তিপীঠ নয়, এ এক আদ্যামায়ের মন্দির। 12 বছরের মধ্যে মন্দির নির্মাণ না হওয়ায় সাধারণ মানুষের মন্দিরে প্রবেশ অসাধ্য থেকে যায়। তাই নাট মন্দির থেকে মায়ের দর্শন করতে হয়। এই আদ্যামাকে 3 ভাবে দেখতে পাই। শীর্ষে রাধা কৃষ্ণ, যেখানে প্রেমের প্রতীক। তারপর আদ্যামা, যা জ্ঞান ও শক্তির প্রতীক। দেবীর নিচে রামকৃষ্ণ পরমহংসদেব, যা গুরুদেবের প্রতীক। आद्यास्तोत्रं महाफलं यः पठेत् सततं भक्त्या स एव विष्णुवल्लभः मृत्युव्याधि भयं तस्य नास्ति किञ्चित् कलौ युगे अपुत्रा लभते पुत्रान् कृपा
अवश्यं श्रवणं यदि 2 मासो बन्धनान् मुक्तिर् विप्रवक्